এই বুঝলাম এমন করে ঠেলতাছো কি লিগে? কত বড় শ্বাস কয় দেশ কি লিগে বান্দির প্লাস সাহস তো কম না? বান্দির বলা কারে কোন এত বড় সাহস! এই বাড়ি ভাড়া দিয়েছেন কার কাছে? কারা জিজ্ঞেস করে দিয়েছেন? বাড়ি আমার, টাকা আমার, সম্পত্তি আমার, সবকিছু আমার। আপনি বাড়ি আমার না জিজ্ঞেস করে কারা ভাড়া দিয়েছেন? ফোন নাই কিছু নাই, হুট করে তুমি চলে আসছো, তারপর ভাড়াটিয়ার ঘরে ঢুকে গেছো তুমি। হ্যাঁ আঙ্কেল আপনি কি চিনেন? হ্যাঁ, আমার মেয়ে জামাই। আমরা চিনি না তো। কে? তোর নামে মামলা দেবো, বুঝছ তাই? কিন্তু যা, নাহলে পুলিশের ফোন দেবো। আপনাকে আমি যেটা জিজ্ঞেস করছি ওটার উত্তর দেন। কি উত্তর দিব? বাড়ি আমাকে নামে, দলিল আমাকে নামে, আমরা আবার কারে জিজ্ঞেস করে বাড়া দিব? হ্যাঁ, বাড়ি আপনার নামে, দলিল আপনার নামে। আমার নামে। এই বাড়িটা আমার নামে এবং কি দলিল সব আমার নামে করা। আর আমি বিয়ে বসছি আরেক বেটার কাছে। মানে মানে বুঝতে পারতেছেন না? কানে কি কম শুনেন? কই আসো না। হ্যাঁ চলো, রেডি। আচ্ছা দেখো তো, কি আসবে? দেখো। আচ্ছা, এখন আবার কি আসবে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাড়াটা দেন না কেন? ভাড়া দেন। আচ্ছা বসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। 9 তারিখ, 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ চলে গেল, ভাড়া দেন না কেন? হ্যাঁ, আচ্ছা দিতেছি। এই ভাড়াটা নিয়ে এসো তো, যাও। ভাড়া নিয়ে এরকম 6-9 করলে কিন্তু আমার বাড়িতে আমি রাখবো না আপনাদের। আঙ্কেল এই যে ভাড়াটা। 10 তারিখের ভিতরে ভাড়া দিয়ে দিবেন। জি আঙ্কেল। একদিনে সেদিক হইব, অন্য জায়গায় চলে যাবেন। ঠিক আছে, এখন আবার কি আসলো? দেখো তো। আচ্ছা আপনারা বসেন। কে? মা মা আপনি কে? হ্যাঁ, বলা নাই করা নাই, আপনি বাসার ভিতরে ঢুকে গেলেন। হ্যালো, এটা তো আমার বাসা, আপনি কাকে খুঁজতেছেন? আপনার বাসা মানে? হ্যাঁ, এটা তো আমার বাড়ি। মানে ভারী না আর কি, ভাড়া থাকি। আপনি কে? কোথা থেকে আসছেন? না বলে ভিতরে ঢুকে গেছেন। আমার বাড়িতে থেকে আমারে বলেন যে আপনি বাড়ির ভিতরে ঢুকে গেছেন। বুঝলেন? আপনার বাড়ি মানে? হ্যাঁ, এই বাড়ি তো আমার। এই বাড়ি আপনার? তাহলে উনি কে? উনি তো প্রতি মাসে আমাদের কাছ থেকে ভাড়া নেয়। আমি বুঝলাম না। এই শোনো না, হ্যাঁ, দেখো না একজন লোক আসছে, বলে কি এই বাড়ি নাকি ওনার। কি আপনি? আমার ভালো আছেন? তুমি জামাই হুট কইরা? কিসের জামাই? উঠতেইছে জামাই। চাপ। কে আপনি? কাকে চাই? বুঝলাম না। হুঠাৎ একটা মানুষটা, অচেনা মানুষটা আপনি ঢুকাই দিয়েছেন ঘরের ভিতরে। আমরা তো চিনিই না। বুঝলাম না, তুমি ফোন দিবা না আমার? ফোন দিছো মানে কোনো ফোন দিছো? ফোন নাই কিছু নাই, হুট করে তুমি চলে আসছো, তারপর ভাড়াটিয়ার ঘরে ঢুকে গেছো তুমি। হ্যাঁ আঙ্কেল আপনি কি চিনেন? হ্যাঁ, আমার মেয়ে জামাই। আমরা চিনি না তো। কে? কার ছোট জামাই? স্যার। স্যার বসেন না। হেই, বলতাছি না যে চিনি না। ভাই, ওই যে আঙ্কেলে বলতিছে ওনার মেয়ের জামাই। কি হইছে? এখানে কি? তুমি কি মিয়া একটা ফোন দিলা না মিয়া? তার মতো বলবার মতো মিয়া আয়া পড়ছো মিয়া, তারপর ভাড়াটিয়ার ঘরে ঢুকছো। বুঝলাম না, তোমরা দাঁড়াইছো কেন? ভিতরে যাওয়ার নিয়ে চলো। সবচেয়ে বড় তো তুই এত কথা বলছিস কি চোখ কাটতেছ না? এই বাসায় তো আমরা থাকতাম। কোন বাসায়? কবে বানা দিয়েছেন? এই ভাড়া দিছি, অনেক আগে ভাড়া দিয়ে লাইছি। আমরা 2 বছর হয়েছে থাকি। কয় বছর? 2 বছর। কি রে, কি? আর এই জায়গায় থাকি না তো আমরা। বাসা ভাড়া দিছস, অন্য জায়গায় থাকস, আমার তো জানালি না। এত কিছু জানাই কি হইব? তুই কস নাই? আপা তুমি না বেশি কথা কও। বলে নাই তোমারে? এই কি করব? তুমি সব কর। বুইরা এদিকে আয়। কি ব্যাপার জামাইয়ের সামনে ভালো চলতেছস? মাইর খাওয়ার ভয়ে তুই মনে করছিস কি তোর সাইডে আমি একলা একলা মাইর খামো? হরম দাদা। শয়তান বেরি, এটা পারাইটটা কর। এই না ভাড়াটিয়ারা থাকে, ভাড়াটিয়াগো সামনে এমন কিছু করিস না, মান সম্মান নষ্ট হইব। কোন রকম এটা রইলে বাইর এরপর দেখ কি গারান্ডা দিই আমি। আঙ্কেল, আঙ্কেল আপনারা বসেন, আমি চা নাস্তার ব্যবস্থা করি। কোনো সমস্যা? হাই! দেখ দাও কেন? আমি কি তোর বন্ধু, দোষ বন্ধু লাগি বিয়া? সরি। 10 তারিখের ভিতরে ভাড়া দিবে, আই চল। বুঝলাম না।
ভাইজান কি খাবেন বলেন? এই এই আপনার কি মাথা খারাপ হয়েছে নাকি? এই বাসাতে কবে গেছস? কোন বাসা কি এর বাসা কারে কইতাছো চিনো তুমি? এটা তো আব্বার বাসা। হ্যাঁ আমার বাবার বাড়ি এটা। তোমার বাবার বাড়ি মানে? হ্যাঁ কি কথা কও না কি লিগা? এটা তোমার বাড়ি না? আঙ্কেল আপনারা যদি বাসায় যাইতেন ভালো হতো, আমাদের অফিস আছে। হাই, চুপচাপ দাঁড়িয়ে থাকেন। বেশি কষ্ট হলে ভিতরে যাও। কি বলতেছে? আমি চাই না ভাড়াটিয়াদের সামনে তোমার সাথে খারাপ আচরণ করতে। চুপ থাকো। এই বুঝলাম এমন করে ঠেলতাছো কি লিগা? কত বড় শ্বাস! কয় দশ কিলো লিগা? বান্দির প্লাস সাহস তো কম না? আবার বান্দির পোলা কারে কোন? এত বড় সাহস! এই বাড়ি ভাড়া দিয়েছেন কার কাছে? কারা জিজ্ঞেস করে দিয়েছেন? বাড়ি আমার, টাকা আমার, সম্পত্তি আমার, সব কিছু আমার। আপনি বাড়ি আমারে না জিজ্ঞেস করে কারা ভাড়া দিয়েছেন? আব্দুল্লাহ এসে হ্যাঁ ডাক দে খবর দে। সব কিছু কইতে হইব। মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। একদম সাপা সুপা সব খুইলালাম। আমারে না জিজ্ঞেস করে আপনি ভাড়া দিয়েছেন মানে? এটা জিগানের কি আছে? ভাড়া দিছি, সমস্যা কোথায়? ভাড়াটিয়ারা টাকা দিতেছে, টাকা উঠতেছে। হ্যাঁ আমি বাবার বাসায় থাকি। কারা জিজ্ঞাই দিছস? কারো জিগানোর দরকার আছে? আমাদের বাড়ি আমরা ভাড়া দিছি, তা তোমার সমস্যা কোথায়? তোমাদের বাড়ি মানে? হ্যাঁ এটা আমাদের বাড়ি। আব্বা তুমি কথা বলো না কেন? তুমি চুপ করে রইছো কেন? তোর নামে মামলা দেবো, বুঝছ নাই? কিন্তু যা, নাহলে পুলিশের ফোন দেবো। আপনাকে আমি যেটা জিজ্ঞেস করছি ওটার উত্তর দেন। কি উত্তর দিবা? বাড়ি আমাকে নামে, দলিল আমাকে নামে, আমরা আবার কারে জিজ্ঞেস করে ভাড়া দিব? হ্যাঁ বাড়ি আপনার নামে, দলিল আপনার নামে বলি। আমার নামে। এই বাড়িটা আমার নামে এবং কি দলিল সব আমার নামে করা। আর আমি বিয়ে বসছি আরেক বেটার কাছে। মানে? মানে বুঝতে পারতেছেন না? কানে কি কম শুনেন? আমি বিয়ে বসছি আরেকজনের কাছে। তোরে চিনি না। তুই কে? পড়লি লস? হ্যাঁ, তুই জানস এই বাড়ির নিচে কতটি কুত্তা আছে? একটা ফোন দেবো না, সিলাবিলা করে খেয়ে লেব। যাবে ওই বাড়িতে বেড়া। টাকায় থেকে লাভ নাই, ভালোই ভালোই বের হয়ে যান, নাহলে অনেক সমস্যা আছে। বাচ্চা থাকতে চাস? বাচ্চা থাকতে চাস? বাচ্চা থাকতে চাইলে জাগা যা, একদম পাটা বলে দিয়ালাম। আব্বা তোমারই ভুল হয়েছে, তখন আমি বলছি যে ফোনে সব কিছু জানা যাও, ভালো হয়ে যাবো। বুঝলাম না একটা ব্যাপার, মানে কি পোল্ট্রি পাল্টির হিসাব করতেছেন নাকি? পল্লি বাল্লির কোনো হিসাব নাই। আমার বাড়ি, আমার ঘর, আমার জায়গা, আমি ভাড়া দিছি। কারে জিগামু? কারে জিগামু রে? এটাই তো হ্যাঁ? কথা। টাকা দিছি আমি, আপনার বাড়ি আপনার ঘর, বুঝলাম না। দিছেন কোনো প্রমাণ আছে তো? এই যে মুখ খারাপ করবি না কিন্তু। এই জায়গা আমার নামে, এই বাড়িও আমার নামে, সব কিছু আমার নামে। তোর নামে কিছুই নেই। হ্যাঁ, তুই টাকা দিছস, ওই তোর টাকা দিয়েই সব আমার নামে করছি। কোনো সমস্যা? হ্যাঁ, খাতা কলমে সব কিছু আমার। আর মাইয়ার বিয়া দিছি, ঘর জামাই রাখছি। জামাইও ভালো, যা বলি তাই শুনে। যদি বলি ওঠ, উঠে, যদি বয় বয়, যদি স্যাপ ফালায়, যদি 4 টাকা 4 টাকা পোলাই এক কান। তোর মতো না বান্দির পুত, উল্টাপাল্টা কথা কয়, শাশুড়ি গায়ে হাত দেয়, বোর গায়ে হাত দেয়। বেয়াদব তো, পারিবারিক কোনো শিক্ষা নাই, বুঝো নাই? বাড়ি ফাঁকা কর, যা 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 যা। চাইয়া রইছে ফকিন্নির পুতে। তামসা দেখাইতে হইছে, আর কোনো জায়গা পাই নাই তো এই জায়গায় এসে বাড়াইতে। আচ্ছা ও জানলা কেমনে জানলা এই বাসা? ওই যে আগে দেখে গেছে, আগে যখন ওই যে একতলা আসছিল তখন দেখে গেছে। বাই করস তাকে। বুঝলাম না, তুমি এখানে খারাপ আসছো কেন? যাও ভিতরে যাও। বের হবে না? আমি যাচ্ছি, যাও। আচ্ছা এই নাও। আসি হ্যাঁ। তুই দাঁড়াইছিস কি লিগা? বাইরে আনতে তোর কিচ্ছু নেই এই জায়গায়। কইছে না কিছু নাই? চকুরা ওমা ওমা ওয়াল্লাহ, দেখছো নি দেখছো না আমার বাবা স্টক করব। চপ। সন্তাসী সন্তাসী, দেখছস নি অবস্থা? আরে ওয়াল্লাহ। আব্বা কি গো? আব্বা আব্বা শুনছ? আব্বা নিশ্বাস করছে নাকি? মামলা দিব তোর নামে, তবে পুলিশ
নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে। আব্বা আরে মেয়ে একটু ধরেন না কেন? তাড়াতাড়ি তাড়াতাড়ি আব্বা। হাসপাতালে নে। আব্বা আরে আমার মা মরে যাব। আম্মা আম্মা তোর নামে মামলা দিব। দাঁড়া ভাই একটু পুলিশে ফোন দেন তো। আম্মা আম্মা শেষ নাই। শেষ তোর দেশ কি করি? তোর নামে মামলা দিব। তুই আমার মায়ের মেরে লাইছস, তুই আমার বাপের মেরে লাইছস। কিন্তু যাইতে পারবি? যাইতে পারবো না। যাইতে পারবি না। তোর মনে করবি এটা হইলো শেষ সময়। আইছে আমারে ঠেক দেয়। শেষ সময় তোরে কি করি তুই দেখিস। আমার টাকা দিয়া বাড়ি কইরা তুই যে টাকা দিছিস কোনো প্রমাণ আছে? কথা কবি না। ভাই এটা কি করলেন? জলজান্ত 3টা মানুষকে দুনিয়া থেকে বিদায় করে দিলেন। ভয় পাইতেছে? ও ভাই এই যে শুনছেন শুনছেন ভাই এখন তো থানা পুলিশ হবে ভাই। আমার জেল হইব আমি জানি। আপনি ভয় পান কেন? চোখের সামনে 3টা মানুষটাই চুপ! এটি বেঈমান, এটি বেঈমান মুনাফেক। 10 বছর বিদেশ করছি, মাথার গাম পায়ে ফেলেছি, লাখ লাখ টাকা দিছি। সেই টাকা দিয়া নিজের নামে জায়গা কিনছে, নিজের নামে বাড়ি করছে। আমি কি বোকাস? আমি কি বোকাস? বোকাস। বিদেশের থেকে আসছি, একবারে চলে আসছি। বাড়ি আছে, অন্তত কিছুদিন বৈশা বৈশা খাইতে পারবো। আইসা দেখি আমারে তারা ফকির বানায় দিছে। আর এই কারণে 3টারে সারাই দিছি। হ্যাঁ রে বেটা, কাপড় কি লেগা? চুপচাপ খাড়ায় থাক। শান্তি লাগতেছে, খুব মজা লাগতেছে। আমি জানি আমি একটা অন্যায় কাজ করছি, আমার জেলে ফাঁসি? ফাঁসি হবে না। আমার কথা শুনলে হয়তো আমার যাবজ্জীবন দিতে পারে, ফাঁসি দিব না। এখন যদি আমি আর একটু বুদ্ধি খাটাই, কিচ্ছু হইব না আমার। কি বুদ্ধি? কমই স্টক করে মেরে গেছে, থানায় কিছু টেয়া দিয়ে দিব, শেষ। এখন মামলা করার কেউ নাই আর। পুরা পরিবার খেয়ে দিলেন? এরা বাচ্চা থাকলে সমস্যা আছে। এরা মানুষের রক্ত চুষা খাইতে খাইতে মানুষের পঙ্গু করে লাগবে। এজন্য এদের বাচ্চা থাকার কোনো অধিকার নেই। এই বেটা, তুই ভয় পাস কেন? বেশি কাপাকাপি করবি, তোরে ফাঁসাই দিবি। না ভাই। যা যা কইতেছি তা তা হন। জি ভাই। এখানে যে কোনো একটা মেডিকেল থেকে একটা ডাক্তার লয়ে যাবি। সামনে একটা মেডিকেল আছে, 7 রাস্তা মোড়ে। সব ব্যবস্থা করবি। জি ভাই। কবি আমার বড় ভাই হয়, জি। ওই হঠাৎ করে বাইরের থেকে আসছে, আইসা মাথা ঘুরে পড়ে গেছে গা। জি। আমি এসব 3জন, সব ম্যানেজ তুই করবি। জি ভাই, আমার তো কোনো বিপদ হবে না ভাই। আমি আছি, বুঝেন কিন্তু ভাই, আমি নতুন বিয়ে করছি। কোনো সমস্যা নেই। জি ভাই। তোর কিচ্ছে করে, জি ভাই। যা খরচ হইব আমি দিয়ে দিতেছি। জি ভাই। যা জি ভাই। যা ভিতরে কিন্তু আমার যা তুই। আমার বউ আছে কিন্তু ভাই। তোর কি হয়েছে তোর বউ থাকলে?
ওরা কিন্তু এখানে আসতে দেবেন না। কবি যে এনে না আয় যা। আচ্ছা আমি বলে যাই ভাই। এই শুনছো? বাটপার, মাথার গাম জড়াইছি আমি, রক্ত জড়াইছি আমি, কষ্ট করছি আমি, ফলটা তোরা খাবি, সুযোগ নেই। আমি একটু নিচে যাই। কেমনি পারলো চিন্তা করে দেখো, আমার টাকা সব হজম করে বলেছে। হ্যাঁ, ঘাম জড়াই না টাকা। আরে বেইমানের বাচ্চারে এবার দোষ দিয়ে লাভ নেই, দোষটা হয়েছে আমার। এদেরকে আমি বিশ্বাস করছিলাম নিজের পরিবারের মতো, লাখ লাখ টাকা দিছি, মনে করছি বিদেশ থেকে আসলে সব কিছু আমার থাকবে। ভুল ভুল। প্রতিদিন আমার মতো হাজার হাজার প্রবাসী ধোঁকা খাচ্ছে, প্রতারণার শিকার হচ্ছে এই সমস্ত লোকের কারণে। যাক, আল্লাহ মাফ করার মালিক, এই ব্যবস্থা করি। এই পাড়া তো কাঁপতে কাঁপতে শেষ হয়ে গেছে, আবার কোনো প্যাঁচ লাগাই দিন, বাকি স্টেনে থাক, বাইরের থেকে আইতেছি।